সবাইকে অনুরোধ রইল আসলে করোনা প্রকোপ এখন মারাত্মক আকার করছে, তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, কারণ সাবধানতার কোনো বিকল্প নেই, তাই না? এই জন্য আগে সাবধান হতে হবে, তারপর কোনো অসুস্থ হয়ে গেলাম, তারপরে প্রতিষেধক নিলাম, চিকিৎসা করলাম, তার আগে একটু সচেতন হলেই কিন্তু আমরা কিছুটা হলেও সুস্থ থাকতে পারবো, তাই তো? তাই নিয়ম মেনে চলবো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবো, ঠিক আছে? এই প্রত্যাশা নিয়ে আমি আজকে আমার ক্লাসটা শুরু করছি। আজকে শুরুতে আমি জানি তোমরা সবাই অ্যাসাইনমেন্ট নিয়ে একটু চিন্তিত, তাই আমি আজকে তোমাদের সেই অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। আর এবারে তোমাদের অ্যাসাইনমেন্টের অধ্যায় হচ্ছে, আমি গত ক্লাসেও পড়িয়েছিলাম, কিন্তু আজকে অ্যাসাইনমেন্টের আলোকেই তোমাদেরকে আলোচনা করব, ঠিক আছে? আজকে হচ্ছে প্রবন্ধ বই পড়া, প্রবন্ধ বই পড়া তোমাদের এবারে অ্যাসাইনমেন্ট বই পড়া থাকবে। বই পড়া, ঠিক আছে? লিখেছেন কে? বই পড়া লিখেছেন প্রমোদ চৌধুরী। প্রমোদ বই পড়া লিখেছেন প্রমোদ চৌধুরী, ঠিক আছে? বই পড়া এটা একটা কি প্রবন্ধ। আজকে তোমাদের বই পড়া প্রবন্ধের অ্যাসাইনমেন্টটার সম্পর্কে আমি একটু কথা বলি। অলরেডি তোমাদের হাতে প্রশ্ন চলে গিয়েছে, সুতরাং অ্যাসাইনমেন্টের প্রশ্ন সম্পর্কে তোমরা শিরোনাম সম্পর্কে, পাঠ শিরোনাম সম্পর্কে তোমরা সবাই অবগত। এখন শুধু একটু চিন্তা করতে হচ্ছে কিভাবে, ঠিক আছে? তার আগে আমি একটু শুরুতেই বলে নিই, আমি গত অ্যাসাইনমেন্টের সময় আমি তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম কভার পেজ, ঠিক আছে? কভার পেজটা কিভাবে করতে হয় আমি কিন্তু কভার পেজ সম্পর্কে সবসময় বলে আসছি। কভার অ্যাসাইনমেন্টের মূল একটা বিষয় সেটা হচ্ছে কভার পেজ। কভার পেজে উপর নির্ভর করে একটা অ্যাসাইনমেন্ট কতটা তথ্য নির্ভর সেটার উপর কিন্তু নির্ভর করছে, ঠিক আছে? ভিতরে লেখা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু অ্যাসাইনমেন্ট একটু ইউনিক করা দরকার। অ্যাসাইনমেন্টের নিয়ম হচ্ছে কে কত তার সৃজনশীলতার, মননশীলতার ভিতরে যে প্রতিভা রয়েছে সেটা কতটা কাজে লাগাতে পেরেছে, ঠিক আছে? ঠিক সেভাবে তাহলে অ্যাসাইনমেন্টের কভার পেজটাতেই সে তার প্রতিভাটা পরিস্ফুটন ঘটাতে পারে, ঠিক আছে? সেই কারণে তুমি সবাই চেষ্টা করবে যার যার মতো করে অ্যাসাইনমেন্টের কভার পেজটা একটু আলাদা করার জন্য, ঠিক আছে? তোমার পাঠ শিরোনাম যেটা থাকবে সেটার সাথে রিলেটেড কিছু চিত্রাঙ্কন করবে, ঠিক আছে? এটা আমি সবসময় বলে থাকি, কিন্তু তোমরা সাধারণত নাম, শিরোনাম, তারপরে বিষয় শিক্ষকের নাম এই কিছু দিয়ে শ্রেণী ক্লাস লোক দিয়ে বাস কভার পেজ শেষ। কভার পেজে কিন্তু নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে, ঠিক আছে? সেই বৈশিষ্ট্য যদি কভার পেজটা বহন না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাসাইনমেন্টের স্বয়ংসম্পূর্ণ হবে না, ঠিক আছে? তাহলে অ্যাসাইনমেন্টের পরিপূর্ণতার উপরে নির্ভর করে তোমার কভার পেজের পূর্ণতার উপরে, ঠিক আছে? কভার পেজে তুমি শুধু নাম, রোল, শ্রেণী, শাখা লিখে দিলে হবে না, এটা কিছুটা বৈচিত্র্য আনতে হবে, আলাদা একটা ইউনিক যেটাকে বলা হয়, তার থেকে কি কতটা সুন্দর করতে পারবে সেই রকম একটা প্রতিযোগিতা তো অবশ্যই থাকতে হবে, এবং কিছুটা তথ্য নির্ভর হতে হবে, ঠিক আছে? তুমি এলো পাথরে কিছু চিত্র এঁকে দিলেও হবে না, তোমার যে পাঠ শিরোনামটা থাকবে ওটার সাথে রিলেটেড করেই তুমি কিছু চিত্রাঙ্কন করবে, ঠিক আছে? তাহলে কভার পেজ সম্পর্কে আমি আশা করি তোমাদের কারো কোনো সমস্যা নেই। তারপরে যদি তোমাদের কভার পেজ সম্পর্কে কারো কোনো সমস্যা থেকে থাকে, আমার তো নেক্সট আরো ক্লাস আছে, আমি তোমাদের একটা ক্লাস করবো শুধু কভার পেজ সম্পর্কে, যদি কোনো প্রয়োজনীয়তাটা অনুভব করো, ঠিক আছে? এখানে তো অনেকেই আছো, রফিকুল, কভার পেজ সম্পর্কে কি আলাদা করে কোনো ক্লাস করার প্রয়োজন আছে মনে করো? হ্যাঁ, রফিকুল, ফারহানা, যদি তোমরা প্রয়োজন মনে করো তাহলে আমি কভার পেজ সম্পর্কে তোমাদেরকে আলাদা করলে ভালো হবে। হ্যাঁ, বলছো কিছু? ম্যাম কভার পেজ সম্পর্কে ক্লাস করলে ভালো হবে। হ্যাঁ, ক্লাস করলে ভালো হবে বলছি। আচ্ছা, গুড, ঠিক আছে। আমি তোমাদের একটা ক্লাসে কভার শুধুমাত্র কভার পেজ নিয়ে আলোচনা করব। আমার একটা ভিডিও
আপলোড করাই আছে, তোমরা প্রয়োজনে সেটা অবশ্য খুঁজতে সময় লাগবে। সেই ভিডিওটাতে সম্পূর্ণরূপে কভার পেজ সম্পর্কে করা হয়েছে। তারপর আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসে শুধু কভার পেজটা নিয়ে আসতে। আজকে আমি তোমাদেরকে তোমাদের যে পার্শ্বীকরণ রয়েছে সেটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে? তাহলে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ হচ্ছে স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব, ঠিক আছে? স্বশিক্ষা অর্জনে বই পড়ার স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব, ঠিক আছে? স্বশিক্ষা অর্জন আলাদা করে তথ্য লিখো, প্রত্যেকটা শব্দ আলাদা করে, ঠিক আছে? এখানে কিন্তু তোমাকে বলা হচ্ছে এটা কিন্তু অনুচ্ছেদ রচনা, তোমাকে একটা রচনা তৈরি করতে হবে, ঠিক আছে? তো সুতরাং তুমি কি বই পড়া প্রবন্ধটাকে তুলে দেবে? না, বই পড়া প্রবন্ধটা হচ্ছে এক সামগ্রিক একটা বিষয়, ঠিক আছে? আর তোমাকে এখানে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, কি স্বশিক্ষা, ঠিক আছে? আর আমার বই পড়া প্রবন্ধে কিন্তু সম্পূর্ণ বই পড়ার গুরুত্বটাকে আলোকে প্রবন্ধটা তৈরি করা হয়েছে, ঠিক আছে? তাহলে আমার বই পড়ার প্রবন্ধের মূল প্রতিপাদ্য বিষয় যেটা রয়েছে তার সাথে হ্যালো ম্যাম। প্রশ্ন থাকলে করতে পারো। ম্যাম ম্যাম প্রাসঙ্গিক ম্যাম এটার পর কাদের ক্লাস? হ্যাঁ, ম্যাম এটার পর কাদের ক্লাস? তুমি এই ক্লাসের পর কাদের ক্লাস? 8 এর ক্লাস কখন? ক্লাস 8 ক্লাস 8। এর ক্লাস তো এইমাত্র শেষ হলো। জি ম্যাম। ক্লাস 8 এর ক্লাস হচ্ছে 10টা থেকে 10:30, ঠিক আছে? এখন হচ্ছে নবম শ্রেণীর ক্লাস, এরপরে হবে দশম শ্রেণীর ক্লাস, ঠিক আছে? তোমাদের অ্যাসাইনমেন্টের কারণে আমাদের শিডিউল চেঞ্জ হয়েছে, আমি গত ক্লাসে বলেছি। তোমরা ফেসবুক পেজে তোমাদের রুটিনটা দেখে নিবে এবং টাইম শিডিউলটা দেখে নেবে, কারণ এখন প্রত্যেকটা ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসেই তোমার অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করা হচ্ছে, যেটা তোমার জন্য এই মুহূর্তে খুবই 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 জরুরি, ঠিক আছে? প্রত্যেকে লাইভে আসবে এবং লাইভে ক্লাস করবে, কারণ তোমার অ্যাসাইনমেন্ট সম্পর্কে সমস্যাগুলোকে সমাধান করার জন্য লাইভে আসার কোনো বিকল্প নেই, ঠিক আছে? ঠিক আছে, এবার আলোচনায় আসো। তাহলে আমাকে কিন্তু রচনা তৈরি করতে হবে। তাহলে স্বশিক্ষা অর্জনে বই পড়া প্রবন্ধের মূল প্রতিপাদ্য বিষয় থেকেও আমার কিছুটা অংশ মিল রয়েছে তোমার গুরুত্ব কারণে, কারণ বই পড়া প্রবন্ধ কিন্তু বই পড়ার গুরুত্বটাকে তুলে ধরেছে, কিন্তু এখানে তোমাকে একটা নির্দিষ্ট করে দিয়েছে স্বশিক্ষা, ঠিক আছে? এই স্বশিক্ষাটা অর্জন করতে বই পড়ার গুরুত্ব কতটুকু রয়েছে তোমাকে শুধু সেটাই এখন ব্যাখ্যা করতে হবে। তাহলে আমাকে প্রথমে জানতে হবে তাহলে স্বশিক্ষাটা কি, এবং তোমার পাঠ্য বইয়ের কোন অংশটাতে এই অংশটা রয়েছে, ঠিক আছে? সেই অংশটা, সেই প্যারাটা সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। তাহলে প্রথমত তুমি বই পড়ার প্রবন্ধটা পুরোটা করবা, ঠিক আছে? পড়ে তোমার যে অংশে স্বশিক্ষা অর্জন বই পড়ার গুরুত্বকে তুলে ধরেছে সেই অংশটি তুমি আগে হাইলাইটস করবে, ঠিক আছে? হাইলাইটস করে তারপর তুমি সেই প্যারাটা থেকে মূল বিষয়টাকে নিবে, তারপর তুমি একটা রচনা তৈরি করবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে নির্দেশনা। দেখো তোমাদের এবারে প্রশ্নে কিন্তু নির্দেশনা দেওয়া রয়েছে, মূল্যায়নের যে নির্দেশক সেটাও তুলে ধরা হয়েছে, ঠিক আছে? তাহলে নির্দেশন হচ্ছে বই পড়া প্রবন্ধটির আলোকে শিক্ষার্থীরা অনুচ্ছেদটি রচনা করবে, প্রয়োজনে বাংলা ব্যাকরণেরও সহযোগিতা তোমরা নিতে পারো, ঠিক আছে? এই কথাটা কেন আসছে তোমরা হয়তো বলতে পারো যে ম্যাডাম এটা তো এসেছে বই পড়া প্রবন্ধ থেকে, তাহলে আমরা সরাসরি বই পড়ার প্রবন্ধ থেকেও লিখতে পারি। আমি কিন্তু তোমাদেরকে আরেকটা বিষয় বারবার ক্লিয়ার করতেছি, বই পড়া প্রবন্ধ থেকে এসেছে এর অর্থ এই নয় যে তুমি বই পড়া প্রবন্ধটিকে সম্পূর্ণরূপে এটার তুলে ধরবে। বই পড়া প্রবন্ধে কিন্তু তোমার বিভিন্ন আলোকে এখানে আলোচিত হয়েছে, ঠিক আছে? বই পড়ার গুরুত্ব রয়েছে, পাশাপাশি আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তুলে ধরা হয়েছে, এবং আমাদের ব্যক্তিগতভাবে বই পড়ার প্রতি আগ্রহ অনাগ্রহ সবকিছু এখানে রয়েছে, এবং বই পড়ার বই কোথায় পড়লে বা বই চর্চা করা কেন প্রয়োজন, কোথায় পড়লে কি হয়, সামগ্রিক একটা বিষয়, হাসপাতালের প্রয়োজনীয়তাটা, লাইব্রেরির প্রয়োজনীয়তাটা, বিভিন্ন অংশ কিন্তু
তুলে ধরা হয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে একেবারে সম্পূর্ণরূপে এটা তুলে ধরলে তাহলে তোমার অ্যাসাইনমেন্টে এই শিরোনামের মূল তথ্যটা হারিয়ে যাবে, ঠিক আছে? আমি সবসময় বলে থাকি যে আমাদের যে কোনো একটা প্রশ্ন করলে সেই প্রশ্নটার আলোকে কিন্তু আমার একটা উত্তর দিতে হয়, মানে মূল বক্তব্য যেটাকে বলা হয়, মানে প্রশ্নে যেটা চেয়েছে জ্ঞানমূলক যে তথ্যটা এটা আমাকে দিতে হয়, ঠিক আছে? তো সে কারণে প্রশ্নটা আলোকে প্রশ্নের উত্তরটা দিতে হবে। অন্য যাই অংশে গিয়ে তুমি তার ব্যাখ্যা অন্যভাবে করতে পারো, মানে গতে গিয়ে সরাসরি তুমি প্রশ্নটা দিলে খতে গিয়ে তুমি প্রশ্নের পাশাপাশি কিছু ব্যাখ্যা করতে পারবে। সেক্ষেত্রে তুমি প্রাসঙ্গিক অনেকগুলো তথ্য তুলতে পারো। কিন্তু এখানে তোমাকে বলা হচ্ছে অনুচ্ছেদ রচনা করতে হবে, তাহলে পুরো অনুচ্ছেদটাই হবে এই বিষয়টাকে আলোকে, ঠিক আছে? এই বিষয়টার আলোকে তোমাকে পুরো অনুচ্ছেদটা তৈরি করতে হবে, ঠিক আছে? এখন তোমাকে জানতে হবে স্বশিক্ষা কি, অর্জন কি, বই কি, পড়া কি, গুরুত্ব কি, ঠিক আছে? তাহলে এক কথায় স্বশিক্ষা হচ্ছে সব, আমি সবসময় বলে আসছি সব হচ্ছে নিজে, ঠিক আছে? আমি যদি পরিশ্রম করি তাহলে অবশ্যই আমার ভালো একটা ফল আমার সামনে আসবে, তাই না? ঠিক আছে, ঠিক সেরকম ভাবে আমি মানে নিজেকে যে শিক্ষিত করতে চাই বললেই কিন্তু আমি পরীক্ষা পাশ করে একটা সার্টিফিকেট অর্জন করলেই কিন্তু স্বশিক্ষিত হওয়া যায় না, হ্যাঁ? ঠিক আছে, তাই এখানে তোমাদের একটা অংশে কিন্তু রয়েছে সুশিক্ষিত লোক মাত্রই, আমরা ওই অংশটা দেখি, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, ঠিক আছে? এখন তোমাকে জানতে হবে সুশিক্ষিত, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। স্বশিক্ষা হচ্ছে নিজের শিক্ষা। এই নিজেকে শিক্ষিত করতে হলে আমাকে বই পড়ার যে কি, বই পড়লে অনেক ধরনের গুরুত্ব রয়েছে, কিন্তু নিজেকে শিক্ষিত করার জন্য বই পড়ার গুরুত্বটা কি সে আলোকে তোমাকে আলোচনা করতে হবে। এখন হচ্ছে সুশিক্ষিত লোককে স্বশিক্ষিত, তাহলে একজন সুশিক্ষিত লোক সে কিন্তু সরাসরি বলা হচ্ছে স্বশিক্ষিত লোক, তার মানে সে সুশিক্ষিত কিভাবে হয়েছে? বই না পড়ে হয়েছে? পরীক্ষা পাশটা করে একের পর এক কি সার্টিফিকেট অর্জন না করে কি সে সুশিক্ষিত হয়েছে? কখনোই না। তাহলে একজন সুশিক্ষিত লোক হতে হলে অবশ্যই তাকে কি করতে হবে? বই পড়তে হবে, বই পড়ে তাকে শিক্ষা অর্জন করতে হবে। তখন বই পড়ে যখন সে নিজে সুশিক্ষিত হবে অটোমেটিক্যালি কিন্তু সে স্বশিক্ষিত হয়ে যাবে। এই স্বশিক্ষিত ফলাফলটা কিন্তু আসলে অর্থের বিনিময়ে পাওয়া যায় না। আর আমরা অর্থের নিগড়ে এতটাই বাধাগ্রস্ত যে আমরা যার বিনিময়ে অর্থ আসে না সেই সেই লেনদেনটাতে আমরা অভ্যস্ত এক কথায়, ঠিক আছে? বই পড়লে এটার ফলাফল হচ্ছে সুদূর প্রসারী। আমরা এই ফলাফল সুদূর প্রসারী যে ফলাফল সে ফল লাভের পাশে আমরা বসে থাকতে পারি না, অতটুকু ধৈর্য আমাদের নেই। পরীক্ষার হলে বসলাম, পাশ করে একটা সার্টিফিকেট অর্জন করলাম, চাকরি করলাম, অর্থ উপার্জন করলাম, এই একটা গণ্ডি বাধা একটা পরিক্রমায় আমরা সবাই বন্দী, ঠিক আছে? এই বন্দি থেকে আমরা কখনই কেউ বের হতে পারছি না। কিন্তু এই বন্দি দশা থেকে কিন্তু বের হওয়ার উপায় হচ্ছে একটাই, বই, ঠিক আছে? এই বইয়ের মাঝে আমরা পাবো যে নিজের চলার পথের যে সমাধান, জানা অজানার যে তথ্য সবকিছু কিন্তু আমরা বইয়ের মধ্যে পাবো, ঠিক আছে? আমরা অজানা জগতে যদি যেতে চাই, ঠিক আছে, অজানা জগতে যদি যেতে চাই তাহলে অবশ্যই আমাকে বই পড়তে হবে। বই পারবে আমাকে একমাত্র এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে, ঠিক আছে? অনেক দূর আমি যেতে পারি বই পড়ার মাধ্যমে, অনেক কিছু জানতে পারি আমি বই পড়ার মাধ্যমে, ঠিক আছে? অন্যের কালচার, অন্যের সংস্কৃতি সবকিছু আমি বই পড়ার মধ্যে জানতে পারবো। তার মানে নিজের জানার পরিধি বৃদ্ধি করার জন্য বই পড়ার কোনো বিকল্প নেই, ঠিক আছে? তাহলে বই পড়তে হলে আমার জানার পরিধি বৃদ্ধি পাবে, আবার শব্দ ভাণ্ডারও সমৃদ্ধশালী হবে। এই যে আমি তোমাদের সাথে কথা বলছি বা আমরা যে সামাজিক পরিমণ্ডলে আমরা উঠা বসা করছি সেখানে যে সকল কথা আমরা বলছি সেই কথা বলার মধ্যে যদি আমার শব্দ চয়নের একটা ব্যাপার থাকে, ঠিক আছে? নিজেকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে উপস্থাপন করাটাও কিন্তু আমার
কিছুটা স্বশিক্ষার মধ্যে পড়ে, ঠিক আছে? যে যত শিক্ষিত হবে সে নিজেকে ততটা পরিপাটি করে পরিমার্জিত করে উপস্থাপন করতে পারবে। ওই জায়গাটাও আবার তৈরি, ওই প্ল্যাটফর্মটাও আমাকে তৈরি করে দিবে কে? বই। ঠিক আছে? তাহলে বই কিন্তু আমার ভিতরগত যে শিক্ষা সেটা অর্জন করতে বই পড়ার যে বিকল্প নেই, এই আলোচনার প্রেক্ষিতে কিন্তু আমরা অনেকেই এখন অবগত হচ্ছি। ঠিক আছে? স্বশিক্ষা মানে আসলে আমাদের নিজস্ব যে শিক্ষাটা আমরা বলে থাকি। অনেক সময় আমরা কিছু প্রাথমিক শিক্ষা আমরা পারিবারিকভাবে পেয়ে থাকি, আবার কিছু শিক্ষা কিন্তু আমার সমাজ থেকে আসে। ঠিক আছে? আর কিছু পরিবর্তন, কিছু শিক্ষা তো অবশ্যই রয়েছে, সেই সব কিছু আমরা বইয়ের মাধ্যমে জানতে পারি। ঠিক আছে? অনেক কিছু মানুষের আসলে জানার এখন শেখার কি শেষ নাই, আছে? কোনো শেষ নাই। শেষ থাকলে তো আজকে এখানেই সবকিছু শেষ হয়ে যেত। এই শেষ নাই, এই শেষের সীমানা নেই বিধে আমরা জানার জন্য একের পর এক বই পড়তে থাকবো এবং বইয়ের মাধ্যমে আমরা জানতে পারবো। তাহলে বইয়ের গুরুত্ব যে অনেকটুকু বেশি, এটাই কিন্তু বারবার আমি আমার আলোচনায়ও বলছি এবং তোমাকে তোমার অনুচ্ছেদ রচনার মধ্যেও বলা হয়েছে যে বই পড়ার গুরুত্বটাকে তোমার তুলে ধরতে হবে। ঠিক আছে? তাহলে ঘুরে ফিরে তোমার বই পড়ার প্রয়োজনীয়তা, বৈশিষ্ট্য, গুরুত্ব সবকিছুকে তোমাকে আলাদা আলাদা করে পাঠে পাঠে তুলে ধরতে হবে। যেগুলো আমরা একটা ভাব সম্প্রসারণ লিখি, একটা ভাব থাকে, এটাকে সম্প্রসারিত করবো। এই অনুচ্ছেদটা ঠিক সেরকম। ঠিক আছে? তাহলে তোমাকে ব্যাকরণিক ভাবে যদি কিছু তথ্য আনতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে? কিছু পাঠ পাঠ করে তুলে ধরতে হবে। এখন আমি তোমাদেরকে সবসময় বলে থাকি যে শুধু পয়েন্ট দিয়ে পাঠ করলে কিন্তু পাঠটা আলাদা হয় না। আমরা সৃজনশীল প্রশ্নে কিন্তু মনের ভাব যখন প্রকাশ করতে যাই, এক একটা প্যারাকে আলাদা আলাদা করে আমরা মনের ভাব প্রকাশ করি। তাহলে আমার এক একটা প্যারাকে আমরা আলাদা করবো কিভাবে? ঠিক আছে? এই যে স্বশিক্ষাটাকে, এই স্বশিক্ষাটাকে নিয়ে যখন যে একটা প্যারা আলোচনা করবো, সেই প্যারাটাকে আমাকে কমপ্লিটলি আলাদা করতে হবে। তারপরে বই পড়ার গুরুত্বটা, ঠিক আছে? তারপর টোটালি আসতেছে বই পড়ার গুরুত্ব, আমাকে কি অর্জন করলাম? নিজেকে শিক্ষিত করতে পারলাম। এই অর্জনটা আসছে আমার পরবর্তীতে। ঠিক আছে? তাহলে এই বই অর্জনটা আসছে এই যে প্যারাগুলো, এই প্যারাগুলোকে আমাকে প্রত্যেকটাকে ভাগ ভাগ করে লিখতে হবে। ঠিক আছে? তাহলে আমি ভাগ ভাগ করে যদি লিখতে চাই, আমার ভাগ ভাগ করে লেখার জন্য আলাদা করে প্যারা করতে হলে আমাকে আমি সবসময় বলে আসছি প্রথম শব্দটা মিসিং হবে। প্রথম শব্দটা কি হবে? মিসিং হবে। তাহলে সেটা কিভাবে আমরা দেখো, আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই। ঠিক আছে? এর আগে আমরা একটু ইয়ে করি, বই চর্চার জন্য আমাদের কি প্রয়োজন? লাইব্রেরির প্রয়োজন। ঠিক আছে? বই চর্চার জন্য আমাদের লাইব্রেরি প্রতিষ্ঠার, এবার দেখো দ্বিতীয় লাইন আসছে। দ্বিতীয় লাইন আসতে তুমি এই শব্দটাকে মিসিং করে এই জায়গায় লিখতে হবে, এই জায়গায় লিখতে হবে। ঠিক আছে? তাহলে লাইব্রেরি প্রতিষ্ঠার বিকল্প নেই, বিকল্প নেই, এভাবে তুমি লিখতে থাকবে। ঠিক আছে? এই যে তোমার একটা অংশ তোমার মিসিং, এই জায়গাটা থেকে তোমার এক একটা প্যারা নির্দিষ্ট হবে। বুঝতে পারছো তোমরা? বুঝতে না পারলে কিন্তু প্রশ্ন করতে পারো। ঠিক আছে? এই এক একটা প্যারাকে তুমি আলাদা করে প্যারা ওয়াইজ যদি না লেখো, তাহলে ভাবে পরিবর্তনটা কখনই বোঝা যাবে না। সবসময় প্যারা আলাদা করার অর্থ হচ্ছে ভাবের পরিবর্তন সাধন করা। এক প্যারাতে একটা ভাবের অন্তর্নিহিত পরমার্থ থেকে থাকে। ঠিক আছে? যখন আমরা বিভিন্ন প্যারাতে এটাকে ভাগ করবো, তখন বিভিন্ন প্যারা অনুযায়ী অর্থেরও পরমার্থটারও পরিবর্তন হয়ে থাকে। ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে বই পড়ার গুরুত্ব তুলে ধরতে গেলে আমার লাইব্রেরি চর্চা, লাইব্রেরির প্রয়োজনীয়তা আসছে। বই চর্চা কিন্তু আমরা একমাত্র কোথায় করতে পারি? এখানে তোমার বই পড়ার প্রবন্ধেই আছে, লাইব্রেরিতে আমরা একমাত্র বই চর্চা করতে পারি। ঠিক আছে? রাস্তাঘাটে, বাগান বাড়িতে কোথাও কি বই চর্চা করা সম্ভব? কখনোই নয়। ঠিক আছে? এখানে আবার মনের যে
তো আমরা সাধারণত মনের যে রোগ হয়ে থাকে এই রোগটা কোথায় গেলে সারে? কোথাও গেলে কিন্তু এটা সারতে পারে না। আমাদের শরীরে যে অসুস্থতা হয় সেটা কিন্তু সারার জন্য আমাদের কি হাসপাতালে গেলে চলে, ঠিক আছে? তাহলে মনের চিকিৎসা করার জন্য কোনো হাসপাতাল নেই, মনের হাসপাতাল হচ্ছে একমাত্র লাইব্রেরি, ঠিক আছে? তাহলে মনোরোগ সারার জন্য আমার কি মনের হাসপাতাল লাইব্রেরি প্রতিষ্ঠার বিকল্প কিন্তু আর নেই, ঠিক আছে? কারণ লাইব্রেরিতে গেলে কিন্তু তুমি ধরো বিভিন্ন ধরনের যখন বই পাবে, বই পড়তে পারবে, তখন তুমি কিন্তু বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করবে এবং মনের ভাবটা বিভিন্নভাবে অর্জন করে তোমার মনে একটা ভালো লাগা কাজ করবে, ঠিক আছে? কাহিনীর যে পরিণতি, সে পরিণতিটা কিন্তু সবার মনের মধ্যে একটা প্রভাব ফেলতে পারে, ঠিক আছে? তো এই কারণে আমরা লাইব্রেরিতে যখন যাই তখন কিন্তু আমরা বিভিন্ন জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন ধরনের বই পড়ে বিভিন্নভাবে নিজেকে কি পরিবর্তন করতে পারি, ঠিক আছে? তাহলে আমি কিন্তু তাহলে বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ন্তর নেই। তোমার একটা প্যারা আছে, বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ন্তর নেই, ঠিক আছে? এই প্যারাটাও আসবে, এই প্যারার মর্মার্থটাও এখানে আসবে, সেটাকে তুমি আলাদা করে মর্মার্থ করে তুলে ধরবে, ঠিক আছে? তাহলে বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায় নেই। বই পড়া ছাড়া সাহিত্য চর্চার বইয়ের অনেকগুলো প্যারা রয়েছে, যে যে প্যারাগুলো তোমার নিজেকে সশিক্ষিত করার দরকার, বই পড়ার গুরুত্বটা তুলে ধরেছে, সেই অংশগুলোকে নিয়ে আমি তোমাদের আলোচনা করছি তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে? সেটা হচ্ছে দেখো, বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ন্তর নেই। আমাকে সাহিত্য চর্চা করলে আমি জানি যে আমার মনের একটা পরিবর্তন হবে, মনের যে একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটবে বই পড়ার মাধ্যমে, ঠিক আছে? কোনো উপায় আছে জানার পরিধি বৃদ্ধি করা, নিজের মনের যে সৌন্দর্য পরিবর্তন করা, নিজেকে পরিপাটি করা, পরিপাটি করতে আচরণগত যে শুদ্ধি, ঠিক আছে? এই আচরণগত শুদ্ধিটা কিন্তু একমাত্র সুশিক্ষায় পাওয়া যায়। তাহলে সুশিক্ষা অর্জন করার জন্য স্বশিক্ষিত হতে হবে, তাই না? তাহলে এই সুশিক্ষা স্বশিক্ষা সবকিছু কিন্তু আমার বই পড়া ছাড়া কখনই সম্ভব নয়, ঠিক আছে? আমি সব প্যারাগুলো দিয়ে তোমাদেরকে আমি আলাদা আলাদা করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ন্তর কি আছে? নেই। এই মতবাদের আদর্শেও তুমি লিখবে, ঠিক আছে? আমি কিন্তু কয়েকটা প্যারা তোমাদেরকে দেখিয়ে দিলাম, রচনা আরো কিভাবে লিখবে, আমি যেভাবে তোমাদেরকে প্রত্যেকটা প্যারা আলাদা করে আলোচনা করছি, তোমরা ঠিক সেভাবে প্রত্যেকটি প্যারা তুলে ধরার চেষ্টা করবে, ঠিক আছে? আবার আসছে, তুমি দেখো আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতি, স্কুল কলেজের যে শিক্ষা পদ্ধতি রয়েছে তুমি কিন্তু সেই শিক্ষা পদ্ধতি থেকে এখানে তুলে আনতে পারবে না, এখানে কিন্তু সেটা কোনো প্রয়োজনীয়তা নেই, যে সেই কারণে তুমি সেই স্কিপ করে যাবে, ঠিক আছে? বাদ দিয়ে যাবে। যেখানে তোমার শুধু বই পড়ার গুরুত্বটা আলোচনা রয়েছে ঠিক সেখানটাই তুমি গুরুত্ব দিবে, ঠিক আছে? তাহলে পাশ করা ও শিক্ষিত হওয়া কিন্তু এক বস্তু নয়, ঠিক আছে? তাহলে আমাকে সুশিক্ষিত হতে হবে স্বশিক্ষার জন্য, ঠিক আছে? সুশিক্ষিত হতে হবে কিসের জন্য, ঠিক আছে? তাহলে এই সুশিক্ষিত অর্জনের জন্য আমাকে অবশ্যই বই চর্চা করে যেতে হবে। শুধু পাশের উদ্দেশ্যে যদি আমি পড়ালেখা করে যাই তাহলে কিন্তু আমার হয়তো দেখা যাবে যে কোনো মতে পাশটা জুটবে, কিন্তু সুশিক্ষা যে অর্জনটা সেটা কিন্তু সেটা থেকে আমরা বিরত থেকে মানে বর্জন হবে, ঠিক আছে?
তাহলে আমাকে শিক্ষিত হওয়ার, সুশিক্ষিত হতে হলে অবশ্যই আমাকে কি মনোযোগ সহকারে বই পড়তে হবে, এবং বইয়ের যে লব্ধ জ্ঞানটা সেটাকে আসলে মূলত আমাকে আগ্রহ করতে হবে। বই পড়ার ভিতরে যে রসটা রয়েছে, যে জ্ঞান লব্ধ রয়েছে, এটা অবশ্যই আমার ভিতরে আমি যবে এটা পড়ে বুঝতে পারবো, তবে থেকে কিন্তু এটাকে আমি লালন করতে পারবো। ঠিক আছে, পড়ে অনুধাবন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কখনোই আমি এটাকে কি করতে পারবো না, লালনও করতে পারবো না। আর লালন না করলে সেটা বহিঃপ্রকাশ কখনোই ঘটবে না। ঠিক আছে, লালন যদি না করি, বহিঃপ্রকাশে যদি না ঘটে, তাহলে সেক্ষেত্রে আমি স্বশিক্ষিত হয়েছি এটা কখনোই দাবি করা যাবে না। ঠিক আছে, তাহলে আমার ভিতরগত যে শিক্ষাটা রয়েছে এটা প্রতিফলন ঘটাতে পারি একমাত্র বই পড়া। তাহলে বই পড়াটাই আমাকে কি করতে পারে, আমার আলো এবং শিক্ষার দীপশিখা জ্বালিয়ে দিতে পারে। ঠিক আছে, আলোর এই দীপশিখা জ্বালানোর জন্য অবশ্যই কি করতে হবে, বই পড়তে হবে। আমি কিন্তু ঘুরে ফিরে কিন্তু দেখো বই পড়ার গুরুত্বটাকেই তুলে ধরছি, এবং এই গুরুত্বের আলোকে বই পড়তে গিয়ে যে আমি সুশিক্ষিত হচ্ছে, এবং সুশিক্ষিত লোক হলে যে স্বশিক্ষিত হতে পারছে, ঘুরে ফিরে কিন্তু এই কথাগুলো চলে আসছে। ঠিক আছে, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, বই পড়ার বাকিতে কখনই আমি সুশিক্ষিত হতে পারবো না, আবার স্বশিক্ষিত হতে পারবো না। তাহলে অবলীলায় অশিক্ষিত অর্জনে বই পড়ার কোনো বিকল্প নেই। ঠিক আছে, এক ধরনের কি বলা যায়, বিতর্ক করা যায়। বিতর্কের বিষয় হিসেবে আমি মনে করি কি উপযুক্ত একটা বিষয়, আশেপাশে বসিয়ে দেওয়া হয়, কেউ বলবে বই পড়া করতো, আবার বিপক্ষে কেউ বলবে, তাহলে মনে হচ্ছে যেন মূল বিষয়টা চলে আসবে। ঠিক আছে, এখন কি তোমাদের কারো কোনো প্রশ্ন আছে বলে মনে হয়? আমি মোটামুটি চেষ্টা করেছি তোমাদেরকে ভিতরে অ্যাসাইনমেন্টে যা লিখবা সেটা সম্পর্কে কিছুটা আলোচনা করতে। তারপরে পরীক্ষার আগেও আমি কভার পেজ নিয়েও আলোচনা করবো, আরো কিছু বিষয় নিয়ে আসবো, আরো কিছু নতুনত্ব নিয়ে আসবো। এখন পর্যন্ত অন্তত বিষয় গর্ভটা বোঝার জন্য কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ঠিক আছে, ফারহানা আছে, জিতু আছে, তাহারিমা আছে, জান্নাতুল ফেরদৌস নাকি জান্নাতুল নেওয়াজ, তোমরা কেউ ইচ্ছে করলে প্রশ্ন করতে পারো। ঠিক আছে, আমাদের সমাজে আরেকটা জায়গা রয়েছে। ঠিক আছে, কেউ কোনো প্রশ্ন করছে না যেহেতু আরেকটু কথা বলি। আমাদের সমাজে আরেকটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে যে আমরা সবাই কিন্তু শিক্ষিত হচ্ছি, কিন্তু সুশিক্ষিত কি হচ্ছি, এই একটা প্রশ্ন কিন্তু আমাদের থেকে যায়। আবার আমরা সুশিক্ষিত যেহেতু হতে পারছি না, সেক্ষেত্রে আমরা কখনই স্বশিক্ষিত হয়েছি সেটাও দাবি করতে পারছি না। এর একমাত্র একটাই কারণ আমাকে মনে হয়, পাঠ্য চর্চার অনভ্যাস। ঠিক আছে, আমরা মানে কোনো মতে গ্রন্থাশা হয়ে পড়লে শুধু পুঁথিগত বিদ্যা অর্জনের জন্য বা পরীক্ষায় পাশের লাভের জন্যই আমরা একমাত্র বইটাকে একটু ছুঁয়ে স্পর্শ করি। ঠিক আছে, কিন্তু নিজে কিছু জানার জন্য, নিজেকে জানার পরিধি বৃদ্ধি করার জন্য, শব্দ ভাণ্ডারকে বৃদ্ধি করার জন্য, নিজে একটু সুন্দর করে সাবলীল শব্দ ব্যবহার করে আলোচনা করার জন্য, নিজেকে একটু আলাদা করে উপস্থাপন করার জন্য যে আয়োজন, সেই আয়োজনটা কিন্তু বই পড়ার বিকল্প কখনই হতে পারে না। এই তখনই কিন্তু আমার এই এই আয়োজনটা যখন আমার ভিতরে একটু তোলপাড় করবে, তখন কিন্তু অবশ্যই আমি নিজের থেকেই কি করব, বই পড়ার একটা আগ্রহ সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে আমাদের সমাজে এখনো কিন্তু বই পড়ার অভ্যাসটা আমাদের এখনো সেভাবে তৈরি হয়নি। ঠিক আছে, আমরা বই পড়তে কি চাই না, তাই না? তাহলে বই পড়ার অনভ্যাসটাও কিন্তু আমাদের সমাজে অনেকটা তাই। ঠিক আছে, তাহলে আর্থিক অনটনের কারণে অর্থকরী নয় এমন সবকিছু এদেশে অনর্থক বলে বিবেচনা হয়, সেজন্য বই পড়ার প্রতি লোকের অনীহা দেখা যায়। আমি শুরুতেই বলেছি যে যেখানে অর্থের সাথে নির্ভর, সেই জায়গাগুলোতে আমরা সরাসরি নিজেকে তুলে ধরি। ঠিক আছে, আজকে বই পড়ে আজকে যখন কোনো অর্থ উপার্জন হবে না, বা কালকে তার পাওয়ার কোনো সম্ভাবনা নেই, এই কারণে আমরা বই পড়তে চায় না। আসলে বই এমন একটা ব্যাপার, শুধু জানা, এটা ফলাফল কিন্তু একেবারে সুদূর প্রসারী।
এবং অবশ্যই 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 সুদূর প্রসারী এটা ফল তুমি ভোগ করবেই করবে, ঠিক আছে? কাঁচা অবস্থায় একটা আম যখন ধরে, এখন চারপাশে আসলে আমের মুকুল আসছে, সেই একটু নিজেকে, নিজের লালসাটাকে একটু দমন করে যখন সেই গাছে আমটাকে আমরা পাকতে দিব, তখন কিন্তু একটা সুস্বাদু ফল আমরা পাবো, ঠিক আছে? এই ধৈর্য সহকারে যদি অপেক্ষা করে এবং যত্ন করে যদি এটাকে পাকতে সহযোগিতা করে, তারপরে আমরা পাকা ফলটা খাবো। আর তার আগে যদি কাঁচা ফলটা খেয়ে থাকি, সেই ফলের পাকার স্বাদটা আমি কখনোই পাবো না, ঠিক আছে? তো বই পড়ে, বইয়ের অভ্যাস করে করে আমি অবশ্যই সুদূর প্রসারী ভবিষ্যতের অপেক্ষায়। ম্যাম আসসালামু আলাইকুম। সালাম, এতক্ষণ পরে এসেছো? এতক্ষণ পরে জি এসেছো? ম্যাম। আমি এত এত কথা বলে ফেলেছি, এত সুন্দর সুন্দর পড়িয়ে ফেললাম, তুমি তো দেখলে না, শুনলেও না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, পরে দেখে নিও, তারপর কোনো সমস্যা থেকে থাকলে অবশ্যই করো। আমি চেষ্টা করেছি আমাদের পাঠ্যাভ্যাসের যে প্রয়োজনীয়তাটা রয়েছে সেটা সম্পর্কেও বলেছি। পাঠ্যাভ্যাস না থাকলে যে সাহিত্য চর্চার মাধ্যমে আমরা সুশিক্ষিত হতে পারবো না, সেটা সম্পর্কেও আমি বলেছি, ঠিক আছে? আশা করি তোমরা আজকের অনুচ্ছেদের বিষয়টাকে সবাই বুঝতে পেরেছো। আজকেই চেষ্টা করো, আমি যা বলেছি তার নিয়ে একটু লেখার চেষ্টা শুরু করে দাও। এরপর আরো ক্লাস হবে, আরো একটু নিজেকে তৈরি করে নেবা। এর পরবর্তীতে আমি চেষ্টা করব কভার পেজ আর একটু নতুনত্ব কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য, ঠিক আছে? তারপরে আমি শেষের দিকে চলে আসছি, তারপরে তোমরা যদি কোনো প্রশ্ন করতে চাও করতে পারো, ঠিক আছে? শেষের দিকে আর কি বলবো, এই সুশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব, এর বিকল্প কিন্তু আসলে আর কিছু নেই। বই পড়তে হবে, আজকে এখন থেকে বই পড়া শুরু করে দাও, ঠিক আছে? ভালো থেকো, আজকে ক্লাস এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো এবং স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবে, ঠিক আছে? অ্যাসাইনমেন্টটাকে একটু আলাদা করে চেষ্টা করবে, বিষয়ে গর্ভ যেন সঠিক থাকে সে ব্যাপারে সচেতন হবে। বিষয় গর্ভ যদি সঠিক না হয়, একটু এলোপাতাড়ি এলোমেলো লেখো, কখনোই অ্যাসাইনমেন্ট হবে না। অ্যাসাইনমেন্ট কিন্তু সবসময় তথ্য দেয়, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট কথা বলে, অ্যাসাইনমেন্ট আসলে কথা বলে, মানে অর্থ হচ্ছে যে বাক্যটা দেওয়া হয়েছে সেই বাক্যটাকে পুরোটাই আমরা ওই অ্যাসাইনমেন্টের মধ্যে খুঁজে পেতে চাই, ঠিক আছে? সেটা অ্যাসাইনমেন্ট এমনভাবে তৈরি হবে যেখানে কোনো প্রশ্ন থাকবে না, ঠিক আছে? ওকে, খোদা হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলে ক্লাসে আসবে। আসসালামু আলাইকুম। দোয়া করো ম্যাডামদের জন্য, টিচারদের জন্য। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো সবাই।